বিট গাজর ও মাছ সুস্বাদু রেসিপি এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বিট গাজর রান্না করব। ইউনিক রেসিপি। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা করার জন্য কি করেছি চলুন দেখি। এর জন্য নিয়েছি টমেটো, গাজর, বিট। এগুলি খোসা ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি। টমেটোটা পাকা টমেটো বিচি ফেলে দিয়ে কেটে নেব। গাজরটা গ্রেট করব, বিটগুলিও গ্রেট করব। ভালো করে ধুয়ে নিচ্ছি। গরম জল দিয়ে ধুয়ে নিলে আরও ভালো। এই যে গ্রেটারটা নিয়েছি, এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। কাতল মাছ নিয়েছি, পেটির টুকরোগুলি ভালো করে ধুয়েছি, হলুদ নুন মাখিয়েছি। গ্রেটার দিয়ে আমার হাজব্যান্ড গাজর বিট গ্রেট করে দেবে। গাজরটা গ্রেট করে নিচ্ছি এভাবে গ্রেটার দিয়ে। এই যে কড়াই গরম করে কড়াইতে তেল দিচ্ছি অল্প পরিমাণে। তেলটা মাখিয়ে নেব কড়াইতে। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিচ্ছি, না হলে কাঁচা তেলের গন্ধ করবে। কাতল মাছের পেটির টুকরোগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে পরিষ্কার করে নিচ্ছি কড়াইটা। তারপর মাছগুলি উল্টিয়ে দিচ্ছি। কড়াই ভালো করে গরম করেছি, তাই মাছ ভাঙবে না, ভালো করে ভাজা হবে। এভাবে কাতল মাছের পেটির টুকরোগুলি ভাজা করে নিচ্ছি। মিডিয়াম ভাজা হবে এখানে। পেটির টুকরোগুলি ভাজা হয়ে গেছে। এখন এখান থেকে এগুলি তুলে নেব। কড়াই পরিষ্কার করে কড়াইতে তেল দেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তেল দিয়েছি কড়াইতে, তেলটা গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন মশলা হিসেবে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তেলের মধ্যে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে ভাজা হবে। নুন দিয়েছি এই পরিমাণে। পেঁয়াজটা এখানে গোলাপি রং আসা পর্যন্ত ভাজা হবে। মনে রাখতে হবে নুন দেওয়া হয়েছে, তাই নুনটা ব্যালেন্স করে দেওয়া যাবে, না হলে নুন বেশি হয়ে যাবে। পেঁয়াজগুলি ছড়িয়ে দিয়েছি। পেঁয়াজগুলি ভাজা হয়ে যাচ্ছে, সঙ্গে কাঁচা লঙ্কাও ভাজা হয়ে যাচ্ছে। এখানে বিট গাজর টমেটো কেটে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে। কাতল মাছের টুকরোগুলি ভাজা করে নিয়েছি, এগুলি কাটা ছাড়িয়ে নেব। কড়াইটা মশলা পেঁয়াজ ভাজা হচ্ছে। এখন গ্রেট করা বিট, গ্রেট করা গাজর, বিচি ফেলে দেওয়া টমেটো কেটে নিয়ে এখানে দিয়েছি। নুন এইটুকুই দিয়েছি, আর নুন দেব না। মিষ্টি তো এগুলিতে নুন বেশি পড়লে ভালো লাগবে না, এর জন্য অল্প নুন দিয়ে রান্না করব। মিষ্টি সবজিতে অল্প নুন দিতে হয়। এভাবে সবগুলি মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ ভাজার সঙ্গে। এরকম খাবার খেলে শক্তি হয়। বাচ্চারা বিট গাজর খেতে চায় না, এভাবে রান্না করে দিলে খেয়ে নেবে। খুব টেস্টি একটা খাবার। কাতল মাছের পেটির টুকরোগুলি কাটা ছাড়িয়ে নিয়েছি। এদিকে বিট আর গাজর ভাজা হচ্ছে। নিজস্ব জলেই এগুলি সেদ্ধ হচ্ছে, আলাদা কোনো জল দিতে হয়নি, আলাদা জল দিতে হবে না। তাজা হলে নিজস্ব জলে সেদ্ধ হলে এটার ভিটামিনটা থাকবে। এভাবে গুছিয়ে নিচ্ছি বিট গাজর। কাটা ছাড়ানো মাছগুলি বিট গাজরের মধ্যে দিয়েছি। বিট গাজর সেদ্ধ হওয়ার পর ভাজা করে বেছে নেওয়া কাটা ছাড়িয়ে নেওয়া মাছগুলি দিয়েছি এখানে। এগুলি এখন সব বিট গাজরের সাথে মিশিয়ে নেব। মাছগুলি কাটা ছাড়ানো কাতল মাছের টুকরোগুলি এভাবে বেছে নিয়েছি, কাটা ছাড়িয়ে নিয়েছি। এগুলি এখন বিট গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। হাই প্রোটিন খাবার এটা।
খুবই ভালো। এভাবে এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। এরকম বিট খেলে পায়খানা অনেক সময় লাল হয় পরের দিন, ভয় পাবেন না, বাচ্চারাও ভয় পাবে না। এগুলি একদিন বাদেও পায়খানাটা লাল হতে পারে, বিট তো লাল, পায়খানাটাও লাল হয়, তাই ভয়ের কিছু নেই। এভাবে বিট গাজর খেলে শরীরে শক্তি বাড়বে। ঢাকা দিয়ে দিলাম। এই ফ্লেমে কি সুন্দরভাবে মাছ সমেত বিট গাজর রান্না হচ্ছে। খুব ভিটামিনযুক্ত খাবার এটা। বাচ্চাদেরকে করে দিলে বাচ্চাদের শক্তি হবে। রেসিপিটা যদি একটু হলেও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আপনারা এটা রান্না করে খাবেন, খুব ভালো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।